এখন আর কোনো দোকানে যাইতে হবে না। এখন নিজে ঘরে বসে সুন্দর করে যত ছুরি কাঁচি যেগুলো আছে এগুলো সব নিজে নিজেই বাড়িতে এভাবে ধার দিতে পারবেন। দোকানে গিয়ে আর ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে না, আর টাকাও কোনো খরচ হবে না। মাত্র 60 টাকাতে আপনি এত সুন্দরভাবে কাঁচিগুলো ধার দিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এই কাপড়গুলো কত তাড়াতাড়ি কাটা যাচ্ছে। যাই হোক, এবার বলি, এই যে সেলাই মেশিনের কাঁচিটা অনেক পুরাতন হয়ে গেছে, কাটে না, কাটতে গেলে অনেক সময় লাগে। যার জন্য অনেক চিন্তা করে আমি একটা বুদ্ধি বার করলাম, বারে বারে দোকানে গিয়ে যাওয়ার চেয়ে নিজেই করা অনেক ভালো। এই যে দেখুন, এগুলো সিরিজ কাগজ বলে। তো দোকানে গিয়ে বলবেন যে আমার লোহার জিনিস আমি ধার দেবো, বটি কাঁচি ছুরি এগুলো, সেই সিরিজ কাগজটা আমাকে দেন। ওরা বললেই এটা দিয়ে দিবে। আর এরকম করে চিকন করে আমি 2 পিস এভাবে কেটে নিলাম। এইরকম উল্টা পাশে আপনার নামটাও আমি দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এরপর যে টেপটা নিলাম, এই টেপটা যে কোনো কাগজের দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে, বা লাইব্রেরিতে। তো এই টেপটা হচ্ছে 2 দিকেই আঠা থাকে, এই জন্য আমার সুবিধা এই টেপটা। আর এই যে সেলাই মেশিনের এখানে আমি লাগাবো। সেলাই মেশিনের এখানে আমি খুব সুন্দরভাবে এক সাইড আগে লাগিয়ে নেব। এরপর স্টিকারের মতো উপর সাইডটা তুলে নিলে সুন্দরভাবে বসে যাবে। তো আমার সেলাই মেশিনটা আমি অনেক দিন পর পর ইউজ করি, বেশি ইউজ করা হয় না। আসলে নিজের জামা কাপড় যখন ব্যবহার করি তখনই এইটা কাজ করা হয়। এরকম করে এবার স্টিকারটা লাগাই দেব। এভাবে লাগাই দিয়ে তারপর 2 সাইডে এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন, এই যে এরকম। এবার এটার যে মুখ, লাস্টের যে মুখটা ছিল, মানে যেটা লাগিয়ে দিয়েছেন, সেই মুখটার এখানে গিয়ে স্টিকারের মতো এভাবে একটু চাপ দিলে এটা সুন্দরভাবে খুলে যাবে। এই যে খুলে গেল। এই যে এইভাবে টান দিলে এটা সুন্দর করে উঠে যাবে। এই যে দেখুন, এটা আস্তে আস্তে সম্পূর্ণটা এইভাবে তুলে দিবেন, এবং যে একটু উঠা নামা আছে যে টেপটার যে আঠাগুলো, সেটা ভালো করে ওই তার উল্টো পাশ দিয়ে এটা এভাবে চেপে দিবেন। হাত দিবেন না, হাত দিলে এটা হাতের সাথে লেগে যাবে আর আঠাটাও নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে এটা সম্পূর্ণ আমার ওই সিরিজ কাগজে লাগে এই জন্য। তো এই যে সিরিজ কাগজ, এটা আমি একদম সমানভাবে বসিয়ে দেব। এটা 1/2 ইঞ্চি পরিমাণ কাটলেও হবে, বেশি 1 ইঞ্চি পরিমাণ মোটেও কাটবেন না, এটা অনেক বড় হয়ে যাবে। 1/2 ইঞ্চি বা তার চেয়ে সামান্য একটু কম এরকম করে কাটলে হবে। প্রথমে আমি এভাবে সমান করে এটা সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই লাস্টের জোড়াটার দিকেও ভালো করে একদম সমান করে দেব, কোনো অংশ ফাঁকা রাখা যাবে না। আর এই 2 সাইডেই ভালো করে চেপে চেপে দেব, যেন কোনো জায়গা উঁচু থাকে না। এরপর সেলাই মেশিনটি ঘোরাবেন। আর এই যে আমার সেলাই মেশিনের কাঁচিটা অনেক দিন থেকে ধার দেওয়া হয় না, সময়ের অভাবে বাইরে যাওয়া হয় না। এর জন্য এই যে কোন সাইডে আমি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, তো এই জন্য আরেক হাত দিয়ে মানে সুন্দরভাবে হচ্ছে না। যে এরকম করে এইভাবে সুবিধা অনুযায়ী এভাবে আপনারা ধরবেন, আর ঘোরাবেন সেলাই মেশিনটা। যেহেতু আমার ব্যাটারি চালিত মেশিন এটা, এই যে দেখুন এই সাইডটা কত ধার হয়েছে। এরপর এই যে দেখুন সুন্দরভাবে, দেখেন কত সুন্দরভাবে কাপড়টা কাটে, এই যে দেখুন। তো আপনারা চাইলে বাসায় এভাবে সুন্দর করে কম খরচে এভাবে বটি কাঁচি ছুরি ধার দিতে পারবেন। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।